আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার বিষয় হচ্ছে মসজিদে নববীর জিয়ারত। নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে নববীর জিয়ারত করা মুস্তাহাব। কারণ মসজিদে হারাম ব্যতীত অন্যান্য মসজিদের তুলনায় মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ 1000 নামাজের চেয়ে উত্তম। আর এই মসজিদের জিয়ারত যে কোনো সময় করা যায়। এই জিয়ারতের জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। আর মসজিদে নববীর জিয়ারত হজের কোনো অংশ নয়। যতক্ষণ পর্যন্ত কোনো মুসলিম এই মসজিদে থাকবে তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদ্বয় আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমা এর কবর জিয়ারত করা মুস্তাহাব। কবরের জিয়ারত কেবল পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। নবীর হুজরার কোনো কিছুকে স্পর্শ করা অথবা তার তাওয়াফ করা ও দোয়া করাকালীন তার দিকে মুখ করা কারোর জন্য বৈধ নয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই জিয়ারতের সময় আমরা অনেকে ভুল করে থাকি। আমরা অনেকেই আল্লাহ রসুলের কাছে যাই, আল্লাহ রসুলের উসিলা করে যাই, বা অনেকে স্পর্শ করাকে অনেক সওয়াব মনে করেন। এগুলি করা যাবে না। কোনো শিরকি কাজ করা যাবে না, কোনো বেদাত কাজ করা যাবে না। শুধু দুরুদ ও সালাম পাঠ করবে। আবার অনেক হাজিগণ আছেন বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করেন। আবার অনেক হাজিগণ এমন আছেন যারা জমজমের পানি দিয়ে কাফনের কাপড় ধুয়ে নিয়ে যান আলাদা বরকত হাসিলের জন্য, বা কবরে আযাব মাফ হওয়ার জন্য মাটি নিয়ে যান। আবার এরকম জমজমের পানি দিয়ে কাফনের কাপড় ধুয়ে নিয়ে যান। এগুলো সম্পূর্ণ শিরকি কাজগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের ব্যাপারে আল্লাহ রসুল না কোনো নির্দেশ দিয়েছেন, না কোনো মনসম্মতি দিয়েছেন, না তিনি বলেছেন। সেজন্য আমাদেরকে পুরাপুরিভাবে সুন্নাত মোতাবেক চলতে হবে। সাহাবা একরামগণ যেভাবে ইসলাম পালন করেছেন সেইভাবে আমাদেরকে ইসলাম পালন করার চেষ্টা করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নতকে বাস্তবায়ন করতে হবে। কোনো বেদাত, কোনো শিরকের সাথে সম্পর্ক রাখা যাবে না। শিরক বিলকুল করা যাবে না, বেদাতও বিলকুল করা যাবে না। এই দুটি বিষয় থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। তাহলে আমাদের দ্বীন রক্ষা হবে, আমাদের ঈমান রক্ষা হবে, আমাদের আমল রক্ষা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত, ঈমান এবং বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।